বিইরে গার্স, যে বীরে গার্স বলা হয় একটি কূপ, যে কূপটা মদিনা থেকে আওয়ালি এরিয়ায় তরিক কুরবানের মসজিদে নবী থেকে দক্ষিণ দিকে অবস্থিত, যেটা মসজিদে কোবা থেকে 1500 মিটার উত্তর দিকে। এই এই বীরের বিশেষত্ব হচ্ছে, কূপের বিশেষত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করেছেন এবং খাইসামা ইবনে হারিস ইবনে মালিক ইবনে রহাত এখানে রাসূলুল্লাহ, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাম এখানে অবতরণ করেছেন। এইখানে অবতরণ করে তিনি মদিনায় হিজরত করার পর এখানে বসছেন। মক্কা থেকে হিজরত করার পর তিনি কূপের কাছে আসছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পান করেছেন এবং এই কূপটার পানির বরকতের জন্য দোয়া করেছেন এবং তিনি স্বপ্ন দেখতেন বা কল্পনা করতেন আল্লাহ যেন এই কূপটাকে জান্নাতের কূপ হিসাবে কবুল করেন। এবং তিনি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেছেন যেন এখান থেকে 7 কলস পানি নিয়ে ওনাকে গোসল দেওয়া হয়, এরপরে ওনাকে দাফন করা হয়। পরবর্তীতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটাই করেছেন। আমরা আপনাদেরকে সেই কূপটা দেখাচ্ছি এবং পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, সেই মসজিদটাও আছে এখানে। আমরা এসেছি, আপনাদেরকে সেই কূপটা দেখাবো এখন। বীরে গার্স নামক কূপ এখানে, এই যে ভিতরে দেখছেন সেটা হচ্ছে বীরে গার্স। এই ভিতরের কূপটা হচ্ছে বীরে গার্স। এখন এখান থেকে পানি তোলা হয়, হাজার হাজার হাজী সাহেবরা প্রতিদিন এখানে পানি পান করেন। বরকতময় একটি কূপ এবং জান্নাতের কূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়া এখানে আপনারা দেখবেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছেন এবং এখানে নামাজের একটা জায়গা ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রাসূলুল্লাহ অবস্থান করেছিলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বীরে গার্স অর্থাৎ গার্স কূপ। এই কূপ থেকে এখন ইলেকট্রিক ভাবে আধুনিক পদ্ধতিতে পানি তোলা হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কূপের পানি দিয়ে ওনাকে গোসল দেওয়া হয়েছিল, সেই কূপের নাম হচ্ছে বীরে গার্স, যেটা মদিনায় অবস্থিত। আল্লাহ তাআলা এই বরকতময় কূপের পানি পান করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।